সো দেখতেই পাচ্ছ যখন তোমরা মক টেস্টের পেপার সাবমিট করে দেবে, ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এরকম একটা পপ আপ বা ইন্টারফেস বলতে পারো তোমাদের সাথে সামনে খুলে আসবে। এক্সাম সাবমিটেড, ইউর এক্সাম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, এন্ড সমস্ত ডিটেলস কিন্তু তোমার এখানে লেখা থাকবে। টোটাল কোয়েশ্চেন 26, অ্যাটেম্পট কোয়েশ্চেন 23, আনঅ্যাটেম্পট কোয়েশ্চেন 3। তো এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমার এক্সাম সাবমিটেড সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি সোমাজি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা 29 জুন অর্থাৎ সামনের স্যাটারডেতে ম্যাকআউট সিটি দেবে বলে ভাবছো এবং জানতে চাইছো যে দাদা ম্যাকআউটের তরফ থেকে যে ইমেল এসেছে সেখানে আমাদের মক টেস্ট দিতে বলা হয়েছে। সো কোথায় গিয়ে দেবো দাদা, পাসওয়ার্ড কি দেবো, ইউজার নেম কি দিতে হবে, টাইমিং কি রয়েছে, আমি যদি স্কিপ করে দিই তাহলে কোনো প্রবলেম হবে, কিভাবে দিতে হবে মক টেস্ট, কেন হচ্ছে এই মক টেস্ট, অনেক কিছু কোয়েরিজ কিন্তু তোমাদের চলছে। সো টেনশন করবার কিচ্ছু নেই, আমি সবটা দেখাতে চলেছি, অনেক কোয়েশ্চেন্স এর অ্যান্সারও করতে চলেছি। সো আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটি একটু কেয়ারফুলি দেখো, কিভাবে করতে হবে সবটা কিন্তু আমি এক্সপ্লেন করে দেবো। আর তোমাদের যদি এই ইমেলটা না এসে থাকে, টেনশন করবার কিছু নেই, অনেক সময় স্প্যাম ফোল্ডারে থাকে। সো সেখানেও যদি না থাকে টেনশন করবার কিছু নেই, ঠিক আছে। আই হোপ তোমরা সকলে তোমাদের যে অ্যাডমিট কার্ড আর অ্যাপ্লিকেশন ফর্ম সেটা অলরেডি ডাউনলোড করে নিয়েছো। যদি ডাউনলোড না করে থাকো কিভাবে করবে সেটা রিলেটেড একটি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে চেক আউট করতে পারো, ঠিক আছে। আর সেই অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নিয়ে কিন্তু ফিজিক্যালি এক কপি নিজের কাছে রাখতে ভুলবেন না। কারণ আমরা অনলাইন কপি রাখলে অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে, পরবর্তীতে কিন্তু সেটা ডাউনলোড করা বা রিকভার করা খুব ইম্পসিবল হয়ে যাবে। সো ইটস বেটার কি ফিজিক্যালি তোমরা এক কপি নিজের কাছে রেখে দাও। এবার এই যে দেখতে পাচ্ছ আমরা ম্যাকাউট সিটির যে মক টেস্টের উইন্ডো রয়েছে, পোর্টাল রয়েছে, এখানে এসেছি এবং এই যে পোর্টালটি এটা তোমাদের মক টেস্টের পোর্টাল প্লাস তোমাদের ম্যাকআউট সিটি যে টেস্ট হবে সেটারই সেম লিঙ্ক, ঠিক আছে, দুটো লিঙ্ক কিন্তু সেম। এখানে দেখতে পাচ্ছ দ্য এক্সাম লিঙ্ক ইউআরএল, ইউ এক্সাম লিঙ্ক ইউআরএল বা ইউজার নেম লিখেছে অ্যান্ড পাসওয়ার্ড উইল বি সেম অ্যাজ ইউজ ডিউরিং মক টেস্ট। সো এখানে ওনারা মেনশন করে রেখেছে এই লিঙ্ক তোমার যখন ফাইনাল এক্সাম হবে 29 জুন সেম থাকতে চলেছে। দেন ইউজার নেম যেটা আমরা ইউজ করেছিলাম অ্যাপ্লাই করবার জন্য এবং অর্থাৎ লগ ইনের ক্ষেত্রে যে আমরা রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড পেয়েছিলাম ইমেল আর ফোনে, সেটাই আমাদের এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড হবে, ঠিক আছে। সো তোমাদের লগ ইন করবার ইউজার নেম আর পাসওয়ার্ডই হচ্ছে তোমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এখানে দিতে হবে। দেবার পর এখানে অ্যাক্টিভ টেস্ট, যখন তোমরা ফাইনাল এক্সাম দেবে সেই দিন তোমাকে এখানে সিটি চুজ করতে হবে। এখানে দুটোই কিন্তু একসাথেই মক টেস্ট হচ্ছে, সো এখানে একসাথেই রয়েছে, সো এটা সিলেক্ট করে দেবে এবং ইউজার নেমের পাসওয়ার্ড দিয়ে দেবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে দাদা আমি যদি স্কিপ করে দিই কোনো প্রবলেম হবে দাদা? দেখো এখানে ওনারা ক্লিয়ারলি মেনশন করে রেখেছে অল ক্যান্ডিডেট শুড, এক মিনিট, all candidates should test their computer system during mock test login and it's compulsory, ঠিক আছে, এটা কিন্তু কম্পালসারি ওনারা বলে দিয়েছে। to attempt mock test, failing which any system issue during live examination can't be addressed, any such queries must be reported during or after mock test only। সো তোমাদের লাইভ টেস্ট যখন এক্সাম হবে তখন কিন্তু কোনো প্রকার কোয়ারিজ থাকলে সেটা রিসলভ করা হবে না, তুমি সেটা কোয়ারিজ তুলতে পারবে না। সো ইটস বেটার, মক টেস্ট কেন হচ্ছে, মক টেস্ট এই কারণেই হচ্ছে জাস্ট তোমার যে সিস্টেম রয়েছে, ঠিক আছে, সেটা টোটালি ওয়ার্ক করছে কিনা। যদি দেখতে পাচ্ছ যে এটা ওয়ার্ক করছে না তাহলে তুমি কি করবে, এই যে নম্বর দেওয়া রয়েছে এখানে হেল্প হেল্প ডেস্কের নম্বর, এই নম্বর বা সেকেন্ড নম্বরটি এখানে বা এনাদের এই যে হেল্প ডেস্কের ইমেল আইডি, এই ইমেলে মেল করে তোমাদের সমস্যার কথা জানাতে পারো এবং লাইভ এক্সামের আগে ওনারা সেটা রিজলভ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু পরবর্তীতে এই লাইভ এক্সামের সময় ওনারা করবে না, তাই এটাকে ওনারা কম্পালসারি করে দিয়েছে। সো এটা কম্পালসারি, সবাইকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা দাদা মক টেস্ট কেন হচ্ছে? মক টেস্ট জাস্ট তোমাদের যেমনটা বললাম সিস্টেম চেক করার জন্য, প্লাস
তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্স প্রোভাইড করা, ঠিক আছে? ধরো তুমি কোথাও যাবে, তো কিভাবে যাবে, ঠিক আছে? সো ফার্স্টলি তোমাকে এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করা হলো। ধরো তুমি প্লেনে যাবে, সো প্লেনের ক্ষেত্রে কি হবে, যে প্লেনে কিভাবে থাকবে, কোথায় কি রয়েছে, কিভাবে টেক অফ হবে, তুমি কিভাবে বসবে, অ্যান্ড বাকি জিনিসগুলো তোমার প্রথমেই তোমাকে কিন্তু একটা ডেমো প্লেনের মধ্যে চড়িয়ে সেটার মধ্যে এক্সপিরিয়েন্স প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবং তুমি পরবর্তীতে যে অ্যাকচুয়াল প্লেন থাকবে সেখানে গিয়ে কিন্তু তুমি সেই জিনিসগুলোই করবে যেটা তুমি ডেমো প্লেনের মধ্যে করেছিলে। তো এইটা জাস্ট সেরকমই অনেকটা, যে তোমাদেরকে মক টেস্টের যে থাকবে সেই মক টেস্টের মাধ্যমে তোমাদেরকে জাস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে যে লাইভ টেস্ট কেমন হবে, এবং কোনো ইস্যু হলে এখনই যাতে সেটা ধরা পড়ে যায় এবং তোমাদের সিস্টেম কম্পিটেবল কিনা। ঠিক আছে, যদি এটা কম্পিটেবল না হয়ে থাকে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, তাই ওনারা কিন্তু এটাকে কম্পালসারি করে রেখেছে। আই হোপ তোমাদের সকলের কাছে ক্লিয়ার বিষয়টি। সো চলো, এই কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলতে পারো বা তথ্য যেটা আমাদের জানা দরকার ছিল মক টেস্টে দেওয়ার আগে, এবং কেন হয়ে থাকে সেটার জন্য। এবং এটার টাইমিং কি রয়েছে দাদা? টাইমিং যেটা রয়েছে দেখতে পাচ্ছ, মক টেস্ট লিঙ্ক উইল বি অ্যাক্টিভ 25th of জুন টু 28th of জুন, অর্থাৎ এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে যখন ভিডিও বানাচ্ছি, আজ 27th of জুন। সো 28th of জুন, এবার 28th of জুন, বাট তার 12টা অব্দি থাকবে না, ঠিক আছে? এখানে লিখে রেখেছে বিকেল 3টে অব্দি ওপেন থাকবে। এবার কেউ হয়তো ভাবছো যে দাদা 28 তারিখ করতে পারবো, ঠিক আছে আমি ইভিনিং এ করে নেব, এমন কিন্তু নেই। এখানে ভালো করে একটু মনোযোগ সহকারে দেখবে, 28 বিকেল 3টে, তার আগে তোমায় করতে হবে। এই নিয়ে অলরেডি কিন্তু আমি হোয়াটসঅ্যাপে সকলকে কন্টিনিউয়াসলি আপডেট করে যাচ্ছি, এবং এই বিষয়টি নিয়েও অলরেডি আমি সেখানে মেনশন করেছি এবং আপডেট করে দিয়েছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে। সো তোমরা যদি এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো, প্লিজ জয়েন করে রাখতে পারো। সমস্ত ম্যাকাও সিটি রিলেটেড আপডেট আমি এক্সামের আগে কিন্তু ওখানেই দিয়ে দেবো। সো তোমরা কিন্তু কনসিডার করতে পারো জয়েন করা। এবার কিভাবে করব দাদা, মানে কিভাবে টেস্ট দিতে হবে? এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। সো এখানে আমাদের যে ইউজার নেম, যেটা আমাদের অ্যাকচুয়াল রেজিস্ট্রেশন নাম্বার, যেটা দিয়ে আমরা পোর্টালে লগ ইন করে থাকি, সেই ইউজার নেম যেটা তুমি রিসিভ করেছো, আবার বলছি যেটা তুমি রিসিভ করেছো রেজিস্ট্রেশন নাম্বার, সেটাই তোমার ইউজার নেম। অ্যান্ড পাসওয়ার্ড দাদা, যেটা তুমি পাসওয়ার্ড রিসিভ করেছো সেটাই তোমার পাসওয়ার্ড। আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড আমার অ্যাপ্লিকেশনের। দেন অ্যাক্টিভ টেস্ট, এখানে দাদা, এখানে যখন অ্যাকচুয়াল লাইভ এক্সাম হবে যেদিন, সেখানে তুমি দুটো অপশন দেখতে পারবে, একটা হচ্ছে সিইটির জন্য, একটা জিম্যাটের জন্য। সো জিম্যাট ক্যান্ডিডেটরা জিম্যাট চুজ করবে, সিইটি ক্যান্ডিডেট সিইটি চুজ করবে। এবার এখানে দুটোকে একসাথে এই কারণেই রাখা হয়েছে কারণ মক টেস্ট, সো বিষয়টা সেম। সো এখানে সেম মক টেস্ট রাখা হয়েছে সবার জন্য। সো এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে লগ ইন করবো। দেখতে পাচ্ছি লগ ইন হয়ে গেছে এবং টাইমিং এদিক থেকে কিন্তু চলছে। এবার এই টাইমিং দেখো, এখানে 15 মিনিট থেকে শুরু হয়ে গেছে, 15 মিনিটের দেওয়া রয়েছে। সো এখানে তোমাদের 60 মিনিটের টাইমিং থাকবে, তো সেখান থেকে শুরু হবে, 60 থেকে শুরু হবে, দেন 59, 58, 57, 55, দেন 54, 53, 52, এরকম করে কমতে থাকবে, ঠিক আছে? এখানে টাইমিং তোমরা দেখতে পারবে, যেমনটা আমি বলেছিলাম টাইমার এখানে থাকবে। তো তোমাদের ঘড়ি প্রয়োজন নেই, সো এখানে অলরেডি তোমরা দেখতে পারবে। এন্ড এখানে তোমার নাম থাকবে ক্যান্ডিডেট, এবং ক্যান্ডিডেটের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দেওয়া থাকবে, এবং এখানে কিন্তু তোমার টেস্টের নাম থাকবে। এবার এখানে দেখতে পাচ্ছ, প্লিজ ক্লিক অন enable full screen button below to enter full screen mode and continue your exam. enable full screen mode, এবার ফুল স্ক্রিন মোডে আমি চলে আসছি। এবার এখানে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু যেমনটা আমি তোমাদেরকে লাইভ ডেমো করিয়ে এনটির ওয়েবসাইটে দেখিয়েছিলাম, এখানে কিন্তু একটু চেঞ্জেস রয়েছে, বাট বিষয়গুলো, কনসেপ্ট গুলো যেটা আমি বুঝিয়েছিলাম অনেকটা এখানে সেরকম। দেখতে পাচ্ছ ফার্স্ট, নেক্সট, লাস্ট। এবার ফার্স্টে যেটা ফার্স্ট রয়েছে কোয়েশ্চেন, দেন লাস্টে লাস্ট কোয়েশ্চেন, দেন প্রিভিয়াস, নেক্সট। এবার দেখতে পাচ্ছ এটা 1 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1, মার্কস কত দেওয়া হয়েছে? 1 নম্বর রয়েছে।
এবার এরকম কিছু রয়েছে। এবার দাদা মক টেস্টে যে কোশ্চেন্স গুলো দেওয়া রয়েছে সেটার কি একদম কারেক্ট অ্যান্সার করতে হবে, এবং এটা কি আমার এফেক্ট করবে র্যাঙ্কের ক্ষেত্রে? না, এমনটা কিন্তু এখানে কিচ্ছু নেই, ঠিক আছে? তুমি যদি মনে হয় যে তুমি দিতে পারবে দিতে পারো, যদি কারেক্ট হয় তাও ঠিক আছে, যদি রং হয় তাও ঠিক আছে। তো এখানে কিন্তু সেরকম কিছু নেই, জাস্ট তোমাদের যেমনটা বলেছি এক্সপিরিয়েন্সের জন্য। সো জাস্ট তোমাদের এক্সপিরিয়েন্স এবং তোমাদের সিস্টেম চেক করার জন্য। এখানে ধরো এই যে আমি পুরো সিস্টেমে আমার এখন যে সিস্টেম রয়েছে ল্যাপটপ উইন্ডোজ, ধরো তুমি ফোনে করছো, এবার কোনো কারণবশত তুমি লগ আউট হয়ে যাচ্ছ কন্টিনিউয়াসলি, তখন তুমি বুঝতে পারছো যে তারপর লগ আউট হয়ে যাচ্ছে বিষয়টা কি। সো আমি এখানে আরেকটা জিনিস মনে পড়লো আমার, সেটা হচ্ছে তোমরা যারা ফোন থেকে দেবে, প্লিজ তোমাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটা প্লে স্টোরে গিয়ে আপডেট করিয়ে নেবে, আপডেট করে কিন্তু লগ ইন করবে। এখানে ধরো আমি অপশন সি দিচ্ছি, ঠিক আছে? অপশন সি এখানে দেখতে পাচ্ছ ডট ডট, যেমন এনটিএ লাইভ ডেমোতে আমি দেখিয়েছিলাম তোমাদের। এখানে দেখো গোল সার্কেল, এখানে ক্লিক করবে, যেটা তোমার অপশন, ঠিক আছে? দেন বুকমার্ক কি দাদা? বুকমার্ক আমি ওখানে এক্সপ্লেন করেছিলাম। বুকমার্ক হচ্ছে তুমি মার্ক করে রাখছো পরবর্তীতে ভিজিট করবার জন্য, সো দ্যাট তোমার মনে হচ্ছে হয় আমি পরে সময় থাকলে আমি এটা দেখবো, চেক করে রাখবো, বা আমি এটাকে বুকমার্ক করে রাখছি, পরবর্তীতে আমি দেখবো বা অ্যান্সার করবে, এখন অ্যান্সার করতে চাইছি না, সেক্ষেত্রে তুমি বুকমার্ক করে রাখতে পারো। এবার আমি বুকমার্ক করে রাখছি, ধরো এই যে দেখো বুকমার্ক হয়ে গেছে। দেন আমি নেক্সট করছি। লাস্ট মানে দাদা, লাস্ট মানে একদম শেষের কোয়েশ্চেন্স এ চলে যাবে। এই দেখো এখানে 26 কোয়েশ্চেন্স রয়েছে, একদম লাস্টে চলে গেছো। দেন প্রিভিয়াস, এবার হচ্ছে তার প্রিভিয়াস মানে তার সামনেরটা, এবার 25। দেন তার প্রিভিয়াস 24, তার প্রিভিয়াস, দেন হচ্ছে 23। এবার নেক্সট মানে তার পরে নেক্সট, ঠিক আছে? 24 এর নেক্সট 25, 24 এর নেক্সট 26। এটা হচ্ছে প্রিভিয়াস এন্ড নেক্সট, মানে পাশাপাশি, সামনে তারপরে পরে, এরকম প্রিভিয়াস এন্ড নেক্সট করতে হবে। আর ফার্স্ট আর লাস্ট দাদা, ফার্স্ট আর একদম ফার্স্ট, একদম last, ঠিক আছে? এটা একদম ফার্স্ট, ফার্স্ট প্লেসে চলে যাবে 1 নম্বরে, এই যে দেখো 1 নম্বরে চলে চলে এলাম, লাস্ট একদম লাস্টে চলে এলাম 26। সেখান থেকে বুঝতে পারবে কোশ্চেন কতগুলো রয়েছে, এবং কন্টিনিউয়াসলি কিন্তু এখানে টাইমিং চলে যাচ্ছে। এবার ধরো এখানে এখানে আমি দিচ্ছি এটা, ঠিক আছে? এটা দিচ্ছি, এটা নেক্সট, নেক্সট। এবার ফার্স্টে চলে যাচ্ছি, ফার্স্টে অ্যান্সার করেছি নেক্সট, ধর আমি এটা অ্যান্সার করছি নেক্সট, নেক্সট। এটা আমি অ্যান্সার কি করেছি, হ্যাঁ, ঠিক আছে? এরকম করে মানে তোমরা কিন্তু করে দিতে পারো। এবার অনেকেই ভাবছো যে দাদা এখানে কি এমন রয়েছে যে আমাকে, মানে আবারও বলছি যে ঠিক অ্যান্সার করতে হবে কি হবে না। দেখো এখানে কিন্তু কোনো প্রেশার নেই যে তোমাকে ঠিক অ্যান্সার করতে হবে। এখানে তুমি চেষ্টা করবে যে অ্যান্সার করবে, ঠিক আছে? মনে হচ্ছে ঠিক আছে, এটা মনে হচ্ছে দিয়ে দেবে। এখানে যা স্কোর আসবে বা তুমি সাবমিট করবে, তার সাথে লাইভ এক্সামের কোনো সম্পর্ক নেই, এক্সেপ্ট এই প্ল্যাটফর্ম কিভাবে হবে সেটাই তোমাদের দেখানো হচ্ছে। আবার বারবার বলছি আমি, ঠিক আছে? যে জাস্ট তোমাদের এক্সপিরিয়েন্স প্রোভাইড করার জন্য, তোমরা যাতে বুঝতে পারো অ্যাকচুয়ালি কিভাবে হবে। এই যে দেখো এখানে, এখানে কিন্তু একটু আমাদের স্কাই কালার ছিল এখানে, এবার দেখো এখানে একটু হলদে হয়ে গেছে। এখানে টাইমিং বোঝাতে চাইছে যখন একদমই কম হয়ে যাবে তখন সেটা কিন্তু রেড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ নিয়ারলি শেষ হতে চলেছে টাইমিং, সো তোমাদের সেভাবে কিন্তু আহ, কি করা হবে সেভাবে তোমাদের গাইড করা হবে। সো এইভাবে করে নিয়ে কিন্তু তোমাদের যে টেস্ট রয়েছে মক টেস্ট সেটা কমপ্লিট করে নেবে, এবং কমপ্লিট করে নিয়ে লাস্টে সাবমিট যে বাটন, এবার একটু আমি একটু এটা সরিয়ে দিচ্ছি, এবার দেখতে পাচ্ছ ক্লিয়ার। তাদের ক্লিয়ার অপশন আমি ডেমো ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করেছিলাম, ক্লিয়ার মানে পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তুমি যা যা অ্যান্সার করেছিলে সবটা। কেমন করে দাদা একবার দেখিয়ে দাও। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিয়ার করেছি, দেখো ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার। তো অনেক সময় হয়েছে এখানে পুট করার পর এখান থেকে ক্লিয়ার কি করে করব, না না আমি অ্যান্সারই করবো না এটা, ঠিক আছে? তাহলে ক্লিয়ার রয়েছে, ক্লিয়ার করে দিচ্ছ, ঠিক আছে? ক্লিয়ার এখানে যেই করছি দেখো এখানে কিন্তু পপ আপ চলে আসছে, এই যে ক্লিয়ার সিলেকশন ফর কোয়েশ্চেন 1। এবার এখান থেকে যদি আমি একটু সেভ করে নিই, এই যে সেভ কোয়েশ্চেন,
এবার অটোমেটিক সেভ হয়ে গেছে। এবার অনেকে হয়তো ভাবছো যে দাদা ওখানে এনটির যে তুমি ডেমো দেখিয়েছিলে সেখানে সেভ অপশন ছিল, রাইট? সেখানে কি সেভ করতে হবে না অটোমেটিক সেভ? এটা দেখতেই পাচ্ছ অটোমেটিক সেভ করছে কিন্তু। ঠিক আছে, আমি ক্লিয়ার করছি, ক্লিয়ার করে দেন আবার সেভ করছি। দেখো সেভ অপশন ফর কোয়েশ্চেন 2 সেভ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু তোমরা করতে পারবে। সাবমিট টেস্ট যেই করবে তোমার কিন্তু সাবমিট হয়ে যাবে। এটা দাদা ফাইনাল সাবমিটের কথা বলছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ রেড কালার করে দিয়েছে। সো এটা ওনারা বোঝাতে চাইছে এটাই কিন্তু তোমাদের ফাইনাল, এবং এটা আমাদের নিয়ে বেশ কেয়ারফুল থাকতে হবে। সো ফাইনাল সাবমিট এটাই হচ্ছে। সো টাইমিং দেখে নেবে, ফাইনাল সাবমিট এখানে একটু দেখে নেবে, আর ক্লিয়ার অপশনটা তোমার ক্লিয়ার করার জন্য। এমন নয় যে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট তুমি যেই কোয়েশ্চেনে রয়েছে এখন সেই পার্টিকুলার কোয়েশ্চেনটি ক্লিয়ার হবে জাস্ট। ঠিক আছে, কেমন করে দেখো আমি এখানে ক্লিয়ার করছি, তার মানে এটা নয় যে প্রিভিয়াসটা আমার ক্লোজ। দেখো প্রিভিয়াসটা রয়েছে, ঠিক আছে, এটা ক্লিয়ার করবো, প্রিভিয়াসটা কিন্তু রয়েছে, এর প্রিভিয়াসটা রয়েছে। আচ্ছা সরি, 1 নম্বর রয়েছে, অ্যান্সার করে দিচ্ছি, নেক্সট অ্যান্সার করছি, দেন ক্লিয়ার করছি। দেখো এবার 1 নম্বরটা তো আমি করেছি, দেখো 1 নম্বরটা আছে, ওটা ক্লিয়ার। সো যেটাতে রয়েছে সেই কোয়েশ্চেনের সেকশনটা ক্লিয়ার হবে জাস্ট, দেন সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে। যদি তুমি অ্যান্সারও না করে থাকো তাও সাবমিট হয়ে যাবে। দাদা এই যে টাইমিংটা রয়েছে, টাইমিং এর আগে আমি মক টেস্ট সাবমিট করে দিতে পারি। ইয়েস, তুমি সাবমিট করে দিতে পারো, এখানে কোনো ভালো ধরার টাইম নেই, 15 মিনিটের টাইম রাখা হয়েছে। দ্রুত অ্যান্সার করে তোমরা সাবমিট করে দেবে, একদম টেনশন নেবে কিছু নেই, ঠিক আছে? আর এভাবে সাবমিট করে দেবে, আর এক্সামের সময় কিন্তু এটা চেক করে নেবে তুমি টাইমিং কি রয়েছে, সেই অনুসারে কিন্তু ফাইনাল সাবমিট করে দেবে। দাদা আমি সব করছি কিন্তু অটোমেটিক এখান থেকে কি হচ্ছে, এই টাইমিংটা 0 হয়ে গেছে, রেড হয়ে গেছে, দেন 0 হয়ে গেছে, দেন আমার সাবমিট মানে ক্লোজ হয়ে গেছে। আমি সাবমিট করতে পারি, মানে সাবমিট ক্লিক করতে পারি, অনেকের সাথে হয়ে থাকে ক্লিক করতে পারে, মানে এটা মিস করে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে দাদা আমি মানে আমি তো সাবমিট করিনি, তো আমার সাবমিট হয়নি, তখন ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে? অনেক সময় হয়ে থাকে অনলাইনে এক্সামে, এরকম হয় না। তুমি যদি টাইমে সাবমিট করতে না পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, টাইম হলে অটোমেটিকলি যতটা তুমি অ্যান্সার করে থাকবে ততক্ষণে সব কিন্তু সেভ অলরেডি হয়ে আছে এবং ততটাই নিয়ে নেবে। এখন ধরো আমি দুটো অলরেডি অ্যান্সার করে দিচ্ছি, টাইম যেই শেষ হয়ে যাবে এই দুটো কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে, দুটো নিয়ে নেবে এবং বাকি সাবমিট হয়ে যাবে, বাকিগুলো কিন্তু আনসাবমিটেড থাকবে। সো আমি ফাইনাল সাবমিট আগের টাইমের আগেও করতে পারি, চাইলে আমি টাইম শেষ হওয়া অব্দি ওয়েট করতে পারি এবং দেখতে পারি যে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। সো সেটা নিয়ে টেনশন নেই। আই হোপ তোমাদের ক্লিয়ার বিষয়টি, কিভাবে 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 টেস্ট দেবে না দেবে। সো যদি স্টিল তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, আমি যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করবো। আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, আমার এক্সপ্লেনেশন গুলো ভালো লেগেছে। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছো অসংখ্য ধন্যবাদ ফর সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।